হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। তো আজকে হচ্ছে অষ্টম রোজা। তো আজকে কয় তারিখ? আজকে 19 তারিখ। তো এখন বাজে 1:30টার মতো। এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আজকের ব্লগটা আমার জন্য অনেক স্পেশাল হবে, কারণ আজকে আমার প্রথম, আমার সবার প্রিয়, আমার আয়ান সোনামণি, আপনাদের গোলু সোনামণি রোজা রেখেছে। এ হচ্ছে ওর প্রথম রোজা। সো আজকের ব্লগটা প্রচুর স্পেশাল। আজকে ইফতারগুলো হবে আমার সোনামণির পছন্দের সব। আজ থেকে 3 বছর আগে আমার বড় ছেলে প্রথম রোজা রেখেছিল। ও অবশ্য রোজা রেখেছে অনেক লেট করে, কিন্তু আমার আয়ান সোনাকে আমি এখন থেকে রোজা প্র্যাকটিস করাচ্ছি। মানে তোমার খিদা লাগছে? খিদা লেগে গেছে? আমি বড় ছেলেকে নিয়ে স্কুলে গিয়েছিলাম, ওর প্র্যাকটিক্যাল ছিল। তো ওকে নিয়ে বাসায় আসলাম, 1টা বেজে গেছে। তো এখন যাচ্ছি রান্নাঘরে, রান্না করব। ওই যে বললাম, আমার আয়ান সোনামণির পছন্দের রান্না হবে আজকে। কি রান্না হবে চলেন আপনাদের সাথে শেয়ার করি। রান্নাটাও টুকটাক একটু শেয়ার করব। তার সময় মাছ নিয়ে আসছিলাম, ওই যে হাসিনা আপা মাছগুলা কাটলো। আর আজকে আমার গার্ড, সিকিউরিটি গার্ড আমাকে একটা লাউ দিয়েছে সকালে। এখানে হচ্ছে মৌ আপুর এলবি চলছে, মিউট এলবি, এই যে। তো যাই হোক আজকে লাউ দিয়ে মাছ রান্না করব। আর আমার ছেলের জন্য আমি খিচুড়ি করব আর চিকেন বোনা করব। খিচুড়ির জন্য এখানে মুগ ডাল আর মসুরের ডাল ভিজিয়েছি। এই যে মুগ ডাল আর মসুরের ডাল ভিজিয়েছি। ভিউয়ার্স, আমি সব কিছু রেডি করে নামাজ পড়তে চলে গিয়েছিলাম, যেহেতু জোহরের টাইম ছিল। তো এইদিকে আমার হাসিনা আপাও সব কিছু কেটে কুটে একদম দিয়ে দিয়েছে। আমি এখানে কিছু মাছ একদম ফ্রাই করব খিচুড়িতে খাওয়ার জন্য, আর হচ্ছে কিছু মাছ লাউ দিয়ে রান্না করব। আমি মাছ এনেছিলাম বলেছি আপনাদেরকে, ওখানে 2 রকমের মাছ ছিল। একটা হচ্ছে পুকুরের ছোট ছোট রুই মাছ না, এটাকে কি বলে, যাই হোক, আর তেলাপিয়া মাছ ছিল 2টা। আর অন্যান্য মাছ ছিল, ওগুলো আমি খাই না দেখে আনিনি। আর বাটা মাছ ছিল একটা। তো কতগুলা 3টা বলেছি আমি হাসিনা আপাকে, তুমি নিয়ে যাও আর 2টা আমার জন্য রাখো। তো একটা তেলাপিয়া মাছকে আমি খিচুড়ির জন্য ডিপ ফ্রাই করার জন্য রেখেছি। তো এগুলো আমি আগে থেকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। চিকেনটাও ম্যারিনেট করে নিয়েছি, আসরের আজান দিলে রান্না করব সেজন্য। তো আজান দেওয়া শেষ, এর মধ্যে আপুদের কিছু ভিডিও দেখে চলে আসলাম রান্নাঘরে। আসলে শুরুতেই তো বলেছি আজকে আমার জন্য সব কিছু একটু স্পেশাল। আর গোলুসোনা ওর পাপা একটু পরপর কল করছিল, কি রাখছে। ওর ভাই এসে জিজ্ঞেস করতেছে, আম্মু ও কি পানি খেয়ে ফেলছে। আসলে আমিও কল্পনা করিনি যে আমার ছেলেটা আজকে রোজা রাখতে পারবে, তা আমিও চিন্তা করিনি। কালকে যখন আমরা লেট নাইট পর্যন্ত মুভি দেখছিলাম, তো ওরা বড় ছেলে আর আপনাদের ভাইয়া সেহরি খাবে, এখন ও বলছে ও সেহরি খাবে। তো আমি বললাম ঠিক আছে, তাহলে রোজা রাখতে হবে। কিন্তু আমার ছেলে যে আলহামদুলিল্লাহ রোজা রাখবে এটা ভাবতে পারিনি। তো যাই হোক, এখানে বড় ছেলের পছন্দের বেগুন ভাজা আর ছোটোটার আলু ভাজা। তো আলু ভাজাটাও করেছি। চেষ্টা করি আমি, যেহেতু আমার 2টা বাচ্চা, ওরা তেমন কিছু আবদার করে না, তারপর ওদের টুকটাক যে পছন্দের সেটা দেওয়ার চেষ্টা করি। তো এখানে খিচুড়িটা, ওইদিকে চিকেনটা আমি প্রেশার কুকারে দিয়েছি, আর খিচুড়িটা ভাবছি রাইস কুকারে দিব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখানে খিচুড়ি, ডাল, চাল, 2 রকমের ডাল দিয়েছি, চাল এবং আলু। যেহেতু আমার আয়ান সোনা আলু খেতে পছন্দ করে, তো আলু দিয়েছি। এখানে পেঁয়াজ কাটা, যেভাবে নর্মালি দেয়। তবে আমি অন্য সময় খিচুড়িতে আদা বাটা রসুন বাটা দেই, আজকে আমি সেটা দেইনি। আজকে আমি খিচুড়িটা করেছি বিরিয়ানির মশলা দিয়ে। খিচুড়িটা কিন্তু খেতে দারুণ হয়েছিল, মাশাল্লাহ, অনেক টেস্ট হয়েছিল। আর রাইস কুকারে আমি যতবারই খিচুড়ি রান্না করেছি, টেস্ট কিন্তু আমার কাছে আলাদা মনে হয়েছে। রাইস কুকারে বা প্রেশার কুকারের রান্না কিন্তু এমনি নর্মালি রান্নার থেকে আলাদা টেস্ট হয়। হয়তো সেটা এই জন্যই, কারণ ওটা ঢাকনাবদ্ধ করে বা বারবার নাড়াচাড়া করে করা হয় না, সেজন্য হয়তো, বাট আমার কাছে কিন্তু টেস্ট লাগে। তো যাই হোক, এই দেখেন খিচুড়িটাও আমার একদম প্রিপেয়ার হয়ে গেছে। এটা আমি রাইস কুকারে দিয়ে দিয়েছি। তো এই দেখেন আমার খিচুড়িটা কত সুন্দর, একদম ঝরঝরা হয়েছে। আর এদিকে ওই যে বললাম মাছ ভাজা করব, মাছ ভাজা, আলু ভাজা হয়ে গেছে, বেগুন ভাজাও হয়ে গেছে। আর এদিকে আমি সয়াবিনের যে কাবাব বানিয়ে রেখেছিলাম, এটা আমার বড় ছেলে খেতে পছন্দ করে, তো ওর জন্য কাবাবটাও আমি রেডি করে নিচ্ছি। আর অন্য চুলাতে লাউটা,
লাউটা আমি অর্ধেকটা রান্না করেছি আর অর্ধেকটা আমার হেল্পিং হ্যান্ডকে দিয়ে দিয়েছি, কারণ এত তো খাওয়া যায় না, ওরা তো সবজি খায়, আমার বাসায় আমি ছাড়া কেউ খায় না। তো ওই জন্য, আর যেহেতু গার্ড এনে দিয়েছে, ওরা বাড়ি থেকে নাকি ও চাষ করেছে, তো ওখান থেকে সকাল সকাল থেকে দেখেন এদিকে এর মধ্যে আমি ডিমটাও সিদ্ধ করে ভেজে নিয়েছি। আমার বাচ্চারা যেহেতু ডিম খেতে পছন্দ করে, সব মোটামুটি রেডি করে নিয়েছি। আর আমি ইফতারটা ফ্লোরে করার ট্রাই করি, আমি টেবিলে আমার ভালো লাগে না, আমি ফ্লোরে খেতে পছন্দ করি, ফ্লোরে শুতে পছন্দ করি। প্লিজ কেউ কিছু মনে করবেন না। তো এখানে আমার ছোট ছেলের জন্য আমি প্লেট সাজিয়ে নিয়েছি, ও বেগুন ভাজা বা এটা সেটা খাবে না, ও শুধু ডিমটাই খাবে। চিকেনটাও পরে আমাকে দিয়ে দিয়েছে, চিকেন খায়নিও, তো পরে ওকে আমি ডিম দুটা দিয়েছি। তো বললাম যে তোমরা একটু প্রে করে নাও খাওয়ার আগে, আর সবাই দোয়া করবেন আমার 2 ছেলের জন্য, দোয়া করবেন আল্লাহ যেন ওদেরকে মানুষের মতো মানুষ করে। আর সবাই জানেন যে আমার বড় ছেলে ইতিমধ্যে এসএসসি পরীক্ষা দিয়েছে, সবাই একটু দোয়া করবেন ওর রেজাল্টটা যাতে ভালো আসে। ওর পরীক্ষা এখনও প্র্যাকটিক্যাল পরীক্ষা একটা বাকি আছে, আজ আগামীকাল ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। এই ভিডিওটা যেদিন পোস্ট হবে সেদিনই ওর প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ। তো এদিকে দেখেন আমার গোলু সোনাও কত সুন্দর করে মোনাজাত করছে। এর আগেও তো আপনারা একটা ভিডিওতে দেখেছেন। তা আমার আসলে কি বলবো, ওর মতো বয়সে হয়তো আমিও রোজা রাখিনি, আমি জানি না আমি রেখেছি কি না, কিন্তু আমার কাছে এটা অনেক বড় একটা প্রাপ্তি যে আমার ছেলে এত ছোট বয়সে রোজা রেখেছে। দেখেন ওর রোজাটাও খুলছে। প্রথমে একটু শরবত খেয়েছে, ওকে জিজ্ঞেস করেছি কি ইফতার বানাবো, তো বললো যে আম্মু আমার জন্য ভাত আর ঝোল করো, মাংসের ঝোল, তো সেটাই করে দিয়েছি। তো যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। আর আমার 2 ছেলের জন্য সবাই দোয়া করবেন, আর আমিও সবার জন্য দোয়া করি, বিশেষ করে নিতুদি, উমাদি, তারপরে সুলতানা আপুর আম্মুর জন্য, সবার জন্য যারা যারা অসুস্থ, বিশেষ করে আমার মা, রেহান ব্লগের আমার মা কিন্তু অসুস্থ, ওনার জন্য আপনারাও দোয়া করবেন, মার জন্যও আমি দোয়া করি। তো সবার জন্য অনেক দোয়া এবং ভালোবাসা। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। তো আমি কিন্তু আপনাদের ভিডিওতে কমেন্ট করি ছোট্ট, প্লিজ আপনারা একটু মানিয়ে নেবেন। রোজা রমজানের দিন আসলে কাজ থাকে, অনেক সময় অন করে রেখে দেই। ওকে, এতটুকুই আজকের জন্য। আর দেখেন আমার ছেলে সারাদিন ওর খিদা লেগেছে কিনা জিজ্ঞেস করেছে, কি বলে সেটা আপনারা একটু শোনেন, ওর কেমন লেগেছে, যে ওর কি পিপাসা পেয়েছে না খিদা লেগেছে, সেটা আমি ওর কাছ থেকে জানতে চেয়েছিলাম। বাবা তোমার কাছে কি খিদা লেগেছে বেশি না পিপাসা লেগেছে বেশি? তো প্রথমে বলেছে খিদা, পরে বলেছে পিপাসা। আপনারা নিজেরাই শুনুন কে বললো। বলেন, সারাদিন রোজা রেখে কি পিপাসা বেশি লাগছে না খিদা বেশি লাগছে? পিপাসা লাগে নাই, কিন্তু খিদা লাগছে না? হাংরি হও নাই? হাংরি হন পিপাসা বেশি লাগছে, হাংরি হয় না বলতেছো না? একটু আর কি বেশি? কোনটা বেশি, পিপাসা হাসছি নাকি হাংরি? both. এখন হাংরি আছে, এখনো হাংরি? এখন তো খাইছো?